অনিরুদ্ধর মুখে এমন কথা শুনে চমকে গেল মিঠি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঠাম্মি বর্ষাকে বলে, হ্যাঁ গো বর্ষা, তোমার কি সমস্যা বলো তো। তখন বর্ষা কিছুই বলে না। তখন ঠাম্মি বলে, আচ্ছা, মিঠি যদি এতদিন পরে বাইরে একটু খেতে যেতে চায়, তাহলে তোমার কি সমস্যা? তুমি কেন এত করে কথা বলছো, আমি তো সেটাই বুঝতে পারছি না। মেয়েটা এতদিন এই অসুখের জন্য কিচ্ছু খেতে পারেনি, কোনো খাওয়া দাওয়াই ঠিক মতো করতে পারেনি, আমরা তো সবাই দেখেছি। তাহলে আজকে যদি মিঠি সবার সঙ্গে বাইরে একটু খেতে যেতে চায়, তা নিয়ে তুমি কেন এত প্রশ্ন করছো? নতুন যদি তাকে সহ সবাইকে নিয়ে একটু বাইরে খেতে যায়, তাহলে তোমার তাতে তো কোনো সমস্যা থাকার কথা না। তাহলে তুমি কেন মিঠিকে এত বারবার করে প্রশ্ন করছো? তোমার কিসের এত কৌতূহল? হুম, কিসের এত কৌতূহল? মেয়েটা 2 দিন পরে অপারেশন, এত বড় একটা ধকল যাবে, তার আগে ও বাইরে যদি একটু আনন্দ করে খেতে যায়, তাতে কারো তো কোনো সমস্যা থাকার কথা নয়। খেয়ে আসুক, একটু ঘুরে আসুক, একটু তো ওরও ভালো লাগবে। কারণ এতদিন ধরে মন খারাপ ছিল, শরীর খারাপ ছিল, এখন যখন রোগটা ধরা পড়েছে, তাহলে তুমি কেন এত প্রশ্ন করছো, আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমার কিসের এত কথা? তখন বর্ষা বলে, না না ঠাম্মি, আমি তো শুধুমাত্র একটা প্রশ্ন করেছি, এটাই, প্রশ্নটাই আমার জানতে ইচ্ছে করেছিল। তার জন্যই আমি এভাবে এভাবে সবাইকে প্রশ্ন করে ফেলেছি ঠাম্মি। এখানে আমি ভুল কি বলেছি? তখন অয়নদীপ বলে, শোনো বর্ষা, তোমার না প্রশ্ন করার কোনো দরকার নেই। তোমার যদি ভালো না লাগে, এখানে এখানে কোনো প্রশ্ন করা হবে না, আমরা উত্তর দিতে বসিনি। এখানে আনন্দ হবে, কথা হবে, পরনিন্দা হবে, সব হবে। তোমার ভালো না লাগলে তুমি এখান থেকে চলে যেতে পারো, তোমার এখানে থাকার কোনো দরকার নেই। তখনই বর্ষা বলে, না না পিসে মশাই, আমি তো ওরকম কিছু বলিনি, তাই না? আমি তো শুধুমাত্র এমনি এমনি বলছিলাম, আর কিছুই না। তখন এই বলে বর্ষা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন কমলিনী বলে, হ্যাঁ গো, বাড়িতে ফোন করব? তখন মিঠিল বলে, হ্যাঁ কাকিমা, তুমি একটু তাড়াতাড়ি করে ফোন করো না, দিদুনদের রেডি হতেও তো সময় লাগবে। তুমি তাড়াতাড়ি করে ফোন করো, তারপরে তো আবার আসতেও সময় লাগবে। তারপরে আমরা একসঙ্গে বেরোবো, বুঝতে পেরেছো? তখন কমলিনী নতুনকে বলে, কি সত্যি ফোন করব? তখন নতুন বলে, হ্যাঁ ফোন করো না, আমি তো তোমাকে সেই কখন বললাম যে ও বাড়িতে ফোন করো, আমরা সবাই মিলে একসঙ্গে আজকে বাইরে খেতে যাব। তখনই তখনই ঠাম্মি বলে, দেখেছিস নতুন, বাপের বাড়িতে ফোন করবে, ফোন করার জন্য মন একদম ছটফট করছে, তাও তোর কাছে আবার জিজ্ঞাসা করছে, দেখছিস যে ফোন করবে কিনা? বাপের বাড়িতে আবার ফোন না করে থাকবে নাকি? তারপরেও তোকে একটু দেখাচ্ছে যে তোর পারমিশন নিচ্ছে, বুঝতে পেরেছিস? তখনই তখনই নতুন বলে, থাক মাসি, তুমি আর হিংসে করো না, এই নিয়ে তুমি আর কথা বলো না, বুঝতে পেরেছো? তখন তো এই নিয়ে সবাই হাসাহাসি করে। তখন ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো আমি তো যত কিছু বললেই দোষ, তাই না রে নতুন? আমার কথা কেউ একদম শুনতেই পারে না। তখন নতুন হাসতে থাকে। তখন ঠাম্মি বলে, হয়েছে হয়েছে, আমার কথা আমি বললেই বললেই দোষ হয়ে যায়। তখন নতুন বলে, না মাসি, তোমাদের কারো কোনো দোষ নেই। কি কমলিনী, তাড়াতাড়ি ফোন করো, গিয়ে ফোন করো না। তখন অয়নদীপ বলে, তাহলে আমরা বাইরে যাচ্ছি খেতে, তাই তো? সবাই মিলে আনন্দ করতে, আজকে আজকে সবাই মিলে একসঙ্গে আনন্দ করবো। করছি, তাহলে তুমিও রেডি হয়ে নাও, বেরোবো তো। তখন করছি বলে, তুমি কি গো, না, তোমার ওই বাড়িটা ছাড়া কি আর কোনো বাড়ি নেই? আমার বাপের বাড়ি থেকে থাকার জায়গা নেই? আজকে না আমি এখানেই থাকবো, এখান থেকে আমি কোথাও যাব না, বুঝতে পেরেছো? তখন অয়নদীপ বলে, একই কথা করছি, এত টাকা দিয়ে বাড়ি কেন বানিয়েছি যদি এ বাড়িতে থাকি? তখন কুচ্ছি বলে, শোনো, তুমি গেলে যাও, কিন্তু আমি কিন্তু এই বাড়িতেই থাকবো, আমি আজকে কোথাও যাব না, বুঝতে পেরেছো? এই আমি বলে দিলাম। তখন অয়নদীপ বলে, না না করছি, এ কথা বলো না, আমরা সবাই তো একসঙ্গে এই বাড়ি থেকে বেরোবো, তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে চলে যাব। এরকম করে না লক্ষ্মী সোনা, আমরা বাড়িতে চলে যাব। তুমি এরকম করো না, যাও যাও যাও, রেডি হয়ে নাও। তখন সবার সামনে কুর্চি লজ্জা পায়। তারপরে কুর্চি আর কিছুই বলে না। ওইদিকে বুবলাই বলে, হ্যাঁ, আমরা সবাই মিলে বাইরে খেতে যাব। তারপরে কিষানু বলে, মিঠি, তাহলে আমরা চলো উপরে যাই। তখন মিঠি বলে, হ্যাঁ চলো। তখন কিষানু বলে, কতদিন পরে তুমি আমার সঙ্গে এরকম ভাবে নর্মাল ভাবে কথা বলছো বলো? তখন মিঠি বলে, এতদিন তো জানিনি যে আমার কি রোগ হয়েছে, এখন জেনেছি, তাই তাই নর্মাল ভাবে কথা বলছি, ভালো লাগছে। তারপর ওরা উপরে চলে গেলে ওইদিকে অয়নদীপ বলে, কি ব্যাপার বাবিল, হ্যাংলার মতো তুই কি আগেই চলে যাবি নাকি? হুম, রেস্টুরেন্ট তো সেই রাতে খুলবে, এখন তো শুধু সন্ধ্যা, এখন গিয়ে কি রেস্টুরেন্ট খুলবি নাকি? রেস্টুরেন্টের দরজা খুলবি?
তখন এই কথা শুনে বাবিল বাবিল চুপ হয়ে যায় আর বাবিল বলে, হ্যাঁ তাই তো, আমি তো হ্যাংলা, তাই না? তখন বুবলাই বলে, বাবিল একদম হ্যাংলার মতো কথা বলবি না, আমরা সবাই মিলে যাব তো, তুই তো আর একা যাবি না, আমরা সবাই মিলে রাতে একসঙ্গে ডিনার করতে যাব, ঠিক আছে? তোকে আগে যেতে হবে না। আর এখন এখন তো রেডি হব সবাই মিলেই। তখন নতুন বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কোনো ঝগড়া না, কোনো ঝগড়া না, আমরা সবাই মিলে আজকে আনন্দ করব, কে কত বেশি খেতে পারে আজকে শুধু সেটা লড়াই হবে। তখন তখন বাবিল খুব খুশি হয়ে যায় আর বাবিল হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে রুমে গিয়ে কিষানুকে জোরে জড়িয়ে ধরে মিঠি। তখন কিষানু বলে, কি হয়েছে মিঠি? তখন মিঠি মনে মনে ভাবে, আমার যে কত নিশ্চিন্ত লাগছে, আমার মন থেকে একটা বোঝা চলে গেছে, কি বলবো তোমাকে। তখন কিষানু বলে, মিঠি ভয় পাচ্ছ তুমি? এটা একটা ছোট সার্জারি, তুমি চিন্তা করো না, যে ডক্টরের কাছে তোমাকে নিয়ে গেছে সেই ডক্টর কিন্তু খুব ভালো। আর তাছাড়া আমি তো রিপোর্ট গুলো সব দেখবো, তুমি এত চিন্তা করো না তো, তুমি একদম ভয় পেও না, আমি আছি তো, তুমি এত ভয় পাচ্ছ কেন? তখন মিঠি কাঁদতে থাকে। তখন কিষানু বলে, এ কি, তুমি আবার ভয়ে কাঁদছো কেন? তখন মিঠি বলে, কে বলেছে তোমাকে আমি ভয় পাচ্ছি? তখন কিষানু বলে, এই তো তুমি কাঁদছো, তাহলে? তখন মিঠি বলে, সব কান্না কি আর বলতে হয় বলো, এতদিন তো অসুস্থ ছিলাম, এখন জানতে পেরেছি কি হয়েছে, সেজন্য ভালো লাগছে। তখন কিষানু বলে, দেখো মিঠি, এই যে শরীর অসুস্থ, এই শরীর নিয়ে কিন্তু কোথাও যাওয়া যাবে না। তখন মিঠি বলে, কেন? কোর্স করতে চলে যাব তো, ওখানে নিয়ে গিয়ে না হয় রেস্ট নেব। তখন কিষানু বলে, একদম না, তাহলে কিন্তু এই যে আমি আরো কঠিন হয়ে যাব। তখন মিঠি বলে, ঠিক আছে, তাহলে কোর্স করাটা না হয় বাদই দিয়ে দিলাম। তখন কিষানু বলে, তাহলে তো আর 1 মাসের মধ্যে আমাদের বিয়ে হলে মন্দ হয় না বলো? তখন মিঠি বলে, ঠিক আছে, যেটা তুমি চাও। আচ্ছা বিয়ের আগে আমরা ঘুরতে গেলে হয় না? তখন কিষানু বলে ওঠে, আবার ঘুরতে? তখন মিঠি চুপ হয়ে যায়। তখন কিষানু বলে, সরি সরি, এটা না আমি বলতে চাইনি, আসলে ঘুরতে যাওয়ার কথাতে আমার সেই কথাটা মনে পড়ে গেল, সেই জন্যই বললাম। আচ্ছা ঠিক আছে, আমরা না হয় ঘুরতে যাব। তখন মিঠি বলে, না দরকার নেই, ঘুরতে যাওয়ার কথা শুনলেই সে আমার আগের কথাগুলো যেমন গা ছমছম করে মনে পড়লেই। তখন কিষানু বলে, শোনো মিঠি, একটা দুর্ঘটনা ঘটেছে বলে সবসময় যে দুর্ঘটনা ঘটবে তেমনটা নয়। হ্যাঁ, যেটা জীবন থেকে চলে গেছে, সেটা চলে গেছে। সেটা মনে করে তো আর বাঁচা যাবে না। তাই অবশ্যই, অবশ্যই আমরা ঘুরতে যাব। বলো কোথায় যাবে? আর বিয়ের আগেই যাবে না পরে যাবে? তখন মিঠি বলে, আচ্ছা পুরো পরিবার মিলে আমরা ঘুরতে যেতে পারি না? কারণ বিয়ের পর থেকে তো আর মায়ের সঙ্গে কোথাও যাওয়া হবে না। তখন কিষানু বলে, কেন? আমরা কি শুধু একা একাই সবসময় হানিমুন করব নাকি? আর শোনো, জীবন থেকে না সবকিছু বাদ দিয়ে দিতে হয়, শুধুমাত্র আনন্দটুকু ছাড়া। জীবনে আনন্দ না থাকলে কোনোদিনও জীবন পরিপূর্ণ হয় না। তারপরেই দেখা যাবে মিঠি বলে, ঠিক আছে, ঠিক আছে, আমি মানছি তো। তখন কিষানু বলে, জানো তো, সে কথাটা বললেই না আমার নিজেকে দোষারোপ মনে হয়। কারণ আমিই তো তোমাদেরকে নিয়ে গেছিলাম। তখন মিঠি বলে, এই দেখো, তুমি আবার নিজেকে কেন দোষারোপ করছো? তখন কিষানু বলে, আচ্ছা ঠিক আছে, আর দোষারোপ করব না। এবার আমরা সবাই মিলে পাহাড়ে যাব, ঠিক আছে? তখন কিষানু বলে, আচ্ছা ঠিক আছে, পাহাড়েই যাব। তখন কিষানু মিঠিকে বলে, জানো তো মিঠি, আমি শুধুমাত্র তোমাকে কাছে পেতে চেয়েছি, তোমার যত্ন নেওয়ার জন্য। তোমার মনে এত ক্ষত ছিল না, কি বলবো। তখন এই কথাগুলো বলতে থাকে কিষানু। ওইদিকে মিঠি মনে মনে বলে, জানো তো আমার ইচ্ছে করছিল সব সত্যিটা তোমাকে খুলে বলি, কিন্তু যেটা ঘটেইনি সেটা আর কি বলবো তোমাকে। আমি তো ভেবেছিলাম আমি প্রেগনেন্ট, হয়তোবা উপরওয়ালা তোমার জন্যই সেটাকে উল্টে দিয়েছে, সেটা আর হয়নি। যাক, আমি উপরওয়ালার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তুমি একজন ভালো মানুষ, তোমাকে যে আমি পাচ্ছি এটাই আমার কাছে সব। ওইদিকে দেখা যাবে কমলিনী নতুনের কাছে আসে আর বলে, হ্যাঁ গো, সত্যি ডক্টর কি বললো গো? তখন নতুন বলে, আর কি, ওই যে মিঠির টিউমারের জন্যই এরকম সিমটম গুলো হচ্ছিল, ডক্টর সেই জন্যই একটু সময় নিয়ে রিপোর্ট গুলো দেখেছে। তখন কমলিনী বলে, সত্যি আমার কপালে তাহলে এসব ঘটলো তাহলে? তখন নতুন বলে, হ্যাঁ কমলিনী, এগুলো হয়েছে। তুমি না নিজেকে আর দোষারোপ করা বন্ধ করো। আমিও না খুব খুশি হয়েছে, তুমি জানো না কত বড় একটা বোঝা আমার উপর থেকে নেমে গেছে। তখন কমলিনী বলে, হ্যাঁ, আমার মেয়েটাও কতটা খুশি হয়েছে জানো? তখন নতুন বলে, সেটা আবার জানবো না? কি বলো? আমি আমি নিজে বুঝতে পারছি যে আমাদের উপর থেকে কত বড় একটা পাথর নেমে গেছে। আর তোমার উপর থেকেও। তখন কমলিনী বলে, তুমি এখনো আমার কথা ভাবছো? তখন নতুন বলে, ভাববো না? তোমার জীবনে কি কি ঘটেছে সেটা কি আমি জানি না বলো? এরপরেও যদি এটা আমাদের জীবনে ঘটতো তাহলে কতটা সাফার করতে হতো, মেয়েটাকেও কতটা সাফার করতে হতো। তার জন্যই তার জন্যই যা হয়েছে না একদম ভালো হয়েছে।
আমাদের মাথা থেকে অনেক বড় একটা বোঝা নামিয়ে দিয়েছে ভগবান। এবার এবার আমরা আমরা একটু আনন্দ মতো, শান্তি মতো পাহাড় থেকে ঘুরে আসতে পারবো। তখন কমলিনী বলে, আবার ঘুরতে যাওয়ার কথা বলছো? তখন নতুন বলে, হ্যাঁ, আবার ঘুরতে যাওয়ার কথা বলছি। কারণ মেয়েটার মন থেকে সেই ভয়টা দূর করতে হবে তো। তার জন্যই আমরা এবার সবাই মিলে পাহাড়ে যাব ঘুরতে। তখন কমলিনী বলে, আগে সার্জারিটা তো হোক। তখন নতুন বলে, হ্যাঁ, সার্জারি তো হয়ে যাবে। এটা একটা ছোট্ট সার্জারি। তখন নতুনকে কমলিনী বলে, কবে হবে? তখন নতুন বলে, ডক্টর তো বলেই দিয়েছে ফ্রি টাইমে ডেট দিতে। তার আগের দিন আমি ভর্তি করিয়ে দেব। তারপরে টেস্ট সব করিয়েই অপারেশন। তার পরের দিন নিয়ে আসবো। তখন কমলিনী বলে, মাত্র ৩ দিনের ব্যাপার? তখন নতুন বলে, হ্যাঁ। ওইদিকে ওইদিকে কিষাণু মিঠিকে বলে, কি ভাবছো বলো তো? কি হয়েছে? তখন মিঠি বলে, না, কিছু না। তুমি আমাকে এত ভালোবাসো? তখন কিষাণু বলে, সত্যিই যদি তোমাকে আমি এতদিন পরেও বোঝাতে না পারি, তাহলে আর কিছু করার নেই। আমি তোমাকে অনেক ভালোবাসি মিঠি। তোমাকে ছাড়া আমি যে আমার কিচ্ছু ভাবতে পারি না। আমি তোমাকে কাছে চাই। যত তাড়াতাড়ি সম্ভব তাহলে আমাদের বিয়েটা এগিয়ে নিয়ে আসি। তখন মিঠি বলে, ঠিক আছে, তুমি যখন চাইছো তাহলে তো হবেই। তখন কিষাণু বলে, ঠিক আছে, আমি বাবা-মাকে বলে দেব যে এখন আর বিয়েটা পিছিয়ে দেওয়ার কোনো কারণ নেই। এখন তোমার সার্জারিটা হয়ে গেলেই তারপরেই আমাদের বিয়ের সানাই বাজবে। বুঝতে পেরেছো? তখন মিঠি বলে, ঠিক আছে, ঠিক আছে। তুমি যা বলবে তাই হবে। তখন কিষাণু চলে যেতে লাগলে মিঠি কিষাণুর হাতটা ধরে ফেলে আর বলে, আরেকটু সময় থাকো না। তখন কিষাণু বলে, এই তো কতদিন পরে আমার আগের মিঠিকে দেখছি। জানো তো আমার খুব ভালো লাগছে। তখন মিঠি বলে, জানোই তো এতদিন টেনশনে ছিলাম। আর তাছাড়া শরীরটাও ভালো ছিল না। তার জন্যই, তার জন্যই না আমার কিচ্ছু ভালো লাগছিল না। তখন কিষাণু বলে, আমিও নিশ্চিন্ত হয়েছি। তোমার যে অবস্থা হচ্ছিল ওইদিকে, ওইদিকে কমলিনী বলে, শুধু ৩ দিনের ব্যাপার? তখন নতুন বলে, হ্যাঁ, শুধুমাত্র ৩ দিনের ব্যাপার। তারপরেই তারপরেই আমরা ঘুরতে যেতে পারবো। ডক্টর বলেছে তো, মিঠি একটু রেস্ট নিলে, একটু কম হাঁটাচলা করলেই হবে। আর কোনো সমস্যা হবে না। আমাদের মিঠিটার জীবন থেকে ওই দুঃস্বপ্নটা বাদ দিয়ে দিতে হবে তো। না হলে বিয়ের পরে কিষাণুর সঙ্গে যখন একা কোথাও ঘুরতে যাবে, সেটা নিয়ে মিঠির মনে সংশয় থাকতে পারে। সেটা যে আমরা কিছুতেই হতে দিতে পারি না। তার জন্যই ওর মন থেকে সেই ভয়টা আমরা দূর করে দেব। আর যেটা হচ্ছে সেটাও তো খুব ভালো হচ্ছে বলো। এবার তো আর বিয়েটা পিছিয়ে রাখার কোনো দরকার নেই। কারণ কিষাণুরা যখন এত তাড়া দিচ্ছে, তখন আমাদের তো বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেওয়া দরকার। তখন কমলিনী বলে, হ্যাঁ। তখন নতুন বলে, আমার মেয়েটাকে নিজের হাতে আমি খুব সুন্দর করে সাজিয়ে দেব আর ধুমধাম করে বিয়ে দেব। তখন কমলিনী বলে, ঠিক বলেছ। এবার অন্তত বাড়িতে একটু শান্তি ফিরে আসুক। আর কোনো অশান্তি আমি চাই না। তখন নতুন বলে, কমলিনী, আর অশান্তি আমিও চাইছি না। তারপরে নতুনের কথা শুনে কমলিনী খুব খুশি হয় আর বলে, যাক, তাহলে তো আর কোনো সমস্যাই থাকবে না। এবার অন্তত আমরা একটু নিশ্চিন্তে নিশ্চিন্তে থাকতে পারবো বলো। ওইদিকে ওইদিকে মিঠি কিষাণুকে বলে, আচ্ছা কিষাণু, যদি কেউ আমার নামে তোমাকে অনেক বাজে কথা বলে, তখন কি তুমি বিশ্বাস করবে? তখন কিষাণু মিঠিকে বলে, শোনো, আমি সবার আগে সেটা তোমাকে জিজ্ঞাসা করব। তুমি যদি সত্যি কথা বলো তাহলে সেটা সত্যি, আর যদি তুমি মিথ্যে বলো তাহলে সেটা মিথ্যে। বুঝতে পেরেছো? আর আমি যদি তোমাকে উল্টোটা বলি, যে আমার নামে যদি কেউ কিছু বলে, তখন মিঠি বলে, না, তুমি এত ভালো একজন মানুষ, তোমার নামে কেউ কিছু বলতে পারে না। তখন কিষাণু বলে, তাহলে তুমি কি খারাপ নাকি যে তোমার নামে কেউ কিছু বলবে? শোনো, তোমার নামেও না কেউ কিচ্ছু বলবে না। তোমার তোমার কথা আমি তো সবই জানি। তখন মিঠি বলে, তারপরেও আমার তো একটা অতীত আছে। তুমি তো জানো আমি একজনের সঙ্গে প্রেম করেছিলাম। সেজন্যই সেজন্যই তোমাকে বলছি। তখন কিষাণু বলে, তাতে কি হয়েছে? সেজন্যই কি তুমি খারাপ হয়ে গেলে নাকি? আমি তো আমি তো তোমার সবকিছু জেনেই তোমার সঙ্গে রিলেশন করেছি। আর তোমাকে ভালোবেসেছি। তোমাকে বিয়েও করতে চাই। তাহলে এসব কথাগুলো কেন বলছো মিঠি? কেন বলছো? তখন মিঠি বলে, না, এই নিয়ে তোমার মনে কোনো সংশয় নেই তো? তখন কিষাণু বলে, না, আমার মনে এই নিয়ে কোনো রকম কোনো সংশয় নেই। আমি তোমাকে বললাম তো যে আমি আর কিছু চাই না। শুধুমাত্র তোমাকে চাই। ওইদিকে দেখা যাবে নতুন, নতুন কমলিনীর কাছে যায়। আর কমলিনীকে বলে, কমলিনী, তুমি চিন্তা করো না। মেয়েটার আগে সার্জারিটা হয়ে যাক, তারপরে দেখবে সব ঠিক হয়ে যাবে। এই বলে কমলিনীকে জড়িয়ে ধরে নতুন। তখন কমলিনী বলে, কি করছো বলো তো? দিনে দুপুরবেলা? তখন নতুন বলে, কি করব বলো? এই সকালবেলাও তুমি বলো যে সকালবেলা কেউ চলে আসবে। আবার রাতে বলো যে তোমার ঘুম আসছে। তুমি তো আমার কাছে ঠিকঠাক মতো আসতেই পারছো না কমলিনী। আমিও তো রক্তে মাংসে একজন মানুষ। আমারও তো কোনো চাওয়া পাওয়া আছে।
আমিও তো চাই যে তুমি আমার কাছে নিজে থেকে আসো। আমারও তো কষ্ট হয় কমলিনী, খুব কষ্ট হয়। আমারও তো কিছু চাই বলো? আমারও তো কিছু চাহিদা থাকতে পারে। কিন্তু না, তুমি না চাওয়া পর্যন্ত কিচ্ছু হবে না। তুমি যতদিন পর্যন্ত আমার কাছে নিজে থেকে না আসছো, ততদিন পর্যন্ত বিশ্বাস করো আমি কিচ্ছু চাইবো না। কিচ্ছু না। আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি কমলিনী। তোমাকে, শুধুমাত্র তোমাকে ভালোবাসি। তোমাকে আমি কাছে পেতে চাই। আমার নিজের করে পেতে চাই। সেই একান্ত সময়টা আমাদের মধ্যেও তো আসা দরকার। তখন কমলিনী এই কথা শুনে নতুনের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।